হাসিনার বাংলাদেশ ছেড়ে বেরোনোর পর থেকেই সে দেশের সঙ্গে ভারতের সম্পর্ক চর্চায় রয়েছে। আর এই পরিস্থিতিরই সুযোগ নিতে শুরু করেছে ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ চীন। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কথা ঘোষণা করেছে ঢাকা ও বেজিং। তবে এই সমস্ত চুক্তির মধ্যে একটি বিষয় সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে, সেটি হলো বাংলাদেশের যে দেশকে ছোট বলে অবজ্ঞা করেছিল এতদিন, আজ তার ভয়ে কাটে দিল্লির রাত দিন। ভারতের মিডিয়া থেকে শুরু করে তাদের সামরিক ও আঞ্চলিক বিশেষজ্ঞ সবার কাছে এখন একটাই বিষয় চর্চিত, তা হলো বাংলাদেশ। আমরা তো এমন বাংলাদেশকেই চেয়েছিলাম যে বাংলাদেশকে 2 মিনিটে দখল করার হুমকি দিত ভারত। আজ তারাই ভয়ে থাকে বাংলাদেশ তাদের কলকাতা কিংবা 7 সিস্টার্স দখল করে নিতে পারে। সাম্প্রতিক সময়ে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি যেন দিল্লির রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এবং চীন বাংলাদেশের মধ্যকার বিভিন্ন চুক্তিতে আতঙ্কিত ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। এ নিয়ে কী বলছে তারা, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হাসিনার বাংলাদেশ ছেড়ে বেরোনোর পর থেকেই সে দেশের সঙ্গে ভারতের সম্পর্ক চর্চায় রয়েছে। আর এই পরিস্থিতিরই সুযোগ নিতে শুরু করেছে ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ চীন। সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই আশঙ্কাকেই আরও জোরালো করেছে। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সফরেই দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনীতি, বাণিজ্য, শিল্প এবং পরিকাঠামো উন্নয়ন, বিভিন্ন ক্ষেত্রেই সহযোগিতার কথা ঘোষণা করেছে ঢাকা ও বেজিং। তবে এই সমস্ত চুক্তির মধ্যে একটি বিষয় সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে, সেটি হলো বাংলাদেশের মংলা বন্দরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন গড়ে তুলবে চীন। এই ঘোষণার পর থেকেই ভারতের কৌশলগত মহলে উদ্বেগ বেড়েছে। কারণ মংলা বন্দর কোনো সাধারণ বন্দর নয়। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর এই মংলা। আর এই বন্দর কলকাতা শহর থেকে খুব বেশি দূরে নয়, মাত্র প্রায় 188 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বন্দর। সুন্দরবন সংলগ্ন বাগেরহাট জেলায় এই বন্দরটি রয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই এই চুক্তি নিয়ে চর্চা শুরু হয়েছে নয়াদিল্লিতে। বিশেষজ্ঞদের মতে বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে নিরাপত্তা, সামুদ্রিক কৌশল এবং ভবিষ্যতের ভূ রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্ক কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। সেই সময় অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্যও সামনে এসেছিল। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ 7 সিস্টার্স নিয়ে হুমকির কথা শোনা গিয়েছিল। এমনকি কলকাতা নিয়েও বিতর্কিত মন্তব্য সামনে এসেছিল। নতুন করে সামনে এসেছে চীনের এই বড় পদক্ষেপ। জানা গিয়েছে মংলা বন্দরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে চীনের একটি সরকারি সংস্থাকে। এই প্রকল্পের আওতায় শুধু শিল্প কারখানাই তৈরি হবে না, তৈরি হবে আধুনিক ওয়ার হাউস, বড় বড় পণ্য সংরক্ষণ কেন্দ্র, লজিস্টিক হাব এবং বিভিন্ন শিল্প পরিকাঠামো। অর্থাৎ ভবিষ্যতে এই বন্দরকে আরও বড় আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে চীন। এই প্রকল্প কি প্রথম থেকেই চীনের হাতে ছিল? উত্তর না। আসলে এই প্রকল্প নিয়ে একসময় ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছিল। 2015 সাল হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক বা MOU মানে মৌ স্বাক্ষরিত হয়। কিন্তু 2024 সালে দেখা গেল রাজনৈতিক পরিবর্তন, আর তারপর পুরো পরিস্থিতি বদলে গেল। নতুন প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয় নির্ধারিত সময়ের মধ্যে ভারত প্রকল্পের কাজ শুরু করতে পারেনি। আর সেই অভিযোগের ভিত্তিতেই 2025 সালে ভারতের কাছ থেকে এই প্রকল্পের দায়িত্ব কেড়ে নেওয়া হয়। তারপর সেই প্রকল্পই দেওয়া হয় চীনকে। এতেই ভারতের উদ্বেগ আরও বাড়ছে। তবে শুধু একটি প্রকল্প হাতছাড়া হওয়াই নয়, এর থেকেও বড় উদ্বেগের কারণ অন্য জায়গায়। বিশ্বের বিভিন্ন দেশে বন্দর, রাস্তা বা শিল্প প্রকল্পের আড়ালে চীন দীর্ঘদিন ধরে নিজের কৌশলগত উপস্থিতি বাড়িয়ে চলেছে। বিভিন্ন সময় এমন অভিযোগও উঠেছে যে বাণিজ্যিক প্রকল্পের আড়ালে নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজও করেছে চীন। এখন প্রশ্ন উঠছে, মংলা বন্দরের ক্ষেত্রেও কি একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে? ভারতের এত কাছাকাছি অবস্থান হওয়ার ভবিষ্যতে এই বন্দর কি শুধুই বাণিজ্যের জন্য ব্যবহার হবে, নাকি
এর পাশাপাশি অন্য কোনো কৌশলগত উদ্দেশ্য থাকতে পারে? ভারতীয় মিডিয়াকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমাদের দেশের জন্য যেটা ভালো আমরা সেটাই করব। বাংলাদেশকে নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই। সেই সাথে সতর্ক করছি, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিকে হাত বাড়াবেন না, তাহলে ভারতের অখণ্ডতা হুমকির মুখে পড়বে। চীনকে আমরা কলকাতা শহর থেকে মাত্র 188 কিলোমিটার দূরে নিয়ে এসেছি। সুতরাং সাধু সাবধান। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া এবং একজন সামরিক বিশেষজ্ঞ ম্যাপ দিয়ে বুঝিয়ে দিচ্ছে কিভাবে বাংলাদেশ ও চীন ভারতের জন্য হুমকি। আপনারা চাইলে আমাদের প্রথম চ্যানেল বিডি টিউবে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।